প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। এই এই দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও। মা, 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 মা তুমি কোথায় আছো? উঠে গেছিস বাবা? লক্ষ্মী এসেছে? উঠেছি, কিন্তু তুমি কোথায় আছো? তোর নানির শরীর আবার খারাপ করেছে, তাই ওনার কাছে যাচ্ছি। কোথায়? গ্রামে? আমাকে ওঠালে না কেন? আমিও সাথে যেতাম। তুই তো বলেছিলি তোর কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এজন্যই আমি উঠাইনি। লক্ষ্মী এসেছে নাকি? এখনো তো আসেনি। এখনো আসেনি? তোর ওঠার আগে ওকে আসতে বলেছিলাম। কি যে করবো আমি ওর, কিভাবে যে বোঝাই। আজ আসুক, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে। লা 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 ইয়া। ও এখানে কি করছে? মনে হচ্ছে ওর বিড়াল হারিয়ে গেছে আর ও এখানে সেখানে খুঁজছে। যদি ও আমাকে এখানে দেখে ফেলে তাহলে আজ দুধ থেকে দই না হওয়া পর্যন্ত আমাকে ছাড়বে না। আরে মগন ভাই, দেখেও না দেখার ভান করছো। আজ একটু দেরি হয়ে গেছে তো বাবু। আসলে আমি একটু তাড়ার মধ্যে আছি তো। আচ্ছা, আপনার রুমে বাতাস আসে না তাই না? ওপরে একটা রুম খালি হচ্ছে, ওইটা নিয়ে নিলে শান্তিতে থাকতে পারবেন। তারপর আবার এই সিঁড়ির আশেপাশে মানুষের আসা যাওয়ায় আপনার খুব ডিস্টার্ব হচ্ছে তাই না? আরে 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 দাঁড়াও, আসলে কথা হলো গিয়ে মগন ভাই, যখন সকালে উঠবে, চারজনকে দেখবে, তখন তাদের সাথে কথা বললেই মনে ভালো লাগবে। তাহলে এখন আমাকে ছেড়ে দিন, বাকি তিনজনকে ধরে নিয়ে আসুন। আরে ওই তিনজন তো পালিয়ে গেছে, কিন্তু তুমি ধরা পড়ে গেছো। এমন কথা আগে জানলে কি আমি আপনার সামনে আসতাম? বাবু, আমার অনেক কাজ আছে তো, রাগ করবেন না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন বাবু। লা 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 লা। আমি একটু গোসল করে আসছি। ওরে বাপরে, এ তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। বাবলু, আছিস তো না? হ্যাঁ ভাইয়া, বসে আছি। আচ্ছা, তোর ক্লাসে কোনো মেয়ে আছে তো নাকি? হ্যাঁ আছে তো। তাহলে তো দুই একটা পটিয়েছিস তাই না? একদম, আমার মতো স্মার্ট কেউ নেই। আরে আমি তো তোর কথা বলিনি, মেয়েদের কথা বলেছি। নিজের প্রশংসা করিস না। এটাই তো ভাইয়া, আমার মতো স্মার্ট কেউ নেই, সেটাই তো বলছি। আর সব এভারেজ। মানে তোর কোনো গার্লফ্রেন্ড নেই? বাবলু, বাবলু, হ্যাঁ? বাবলু, বাবলু, কি স্যার, গোসল না করেই চলে এলেন? পানি শেষ হয়ে গেছে? একে তো লেট করে এসেছো, আবার বাড়তি কথা বলছো। যাও গিয়ে কাজ করো। এই, হ্যাঁ প্রথমে বেডরুম ক্লিন করবে। ঠিক আছে।
লক্ষ্মী, কি স্যার? কি হয়েছে, ডাকলেন কেন? আমি শুনলাম তোমার স্বামী আজকাল মটটত খায় না নাকি? আপনি কি করে জানলেন? আরে আজকাল তো তুমি অনেক শান্ত হয়ে থাকো, তাই না? কেন স্যার? মেম সাহেব নেই তাই আমার সাথে লাইন মারছেন? আসতে দিন, সব বলে দেব। তাহলে এটাও বলে দিও, যখন তোমার স্বামী থাকে না তখন তুমি পাশের ফ্ল্যাটে যাও, সব বলে দিও। আরে বাপরে, উনি কিভাবে জানলেন? লক্ষ্মী, বলুন। আমার বেল্ট কোথায়? ওখানে সামনেই রাখা আছে। আর আমার ঘড়ি? টেবিলের ড্রয়ারে স্যার। লক্ষ্মী, লক্ষ্মী, হ্যাঁ? আমার জুতা কোথায়? এ কি স্যার, সব তো এখানেই আছে। আমি ঠিকই বুঝতে পারছি আপনি কেন বারবার এসব জিজ্ঞেস করছেন। আরে বাপরে, আমার ডাল পুড়ে গেল। হ্যাঁ, ও ঠিকই ভাবছে। আমি ইচ্ছে করেই ওকে জিজ্ঞেস করছি। আসলে আমি কে আপনারা জানেন? আমি অভয়, অভয় রাম। আসুন আমার সম্পর্কে বলি। মাম্মা, সুসু। মা উঠে গেছে। মা, মা ওঠো না মা, আমি টয়লেটে যাব, আসো না প্লিজ। এই মাও ঘুম থেকে উঠেছে, সাথে তার রাগও জেগে উঠেছে। বাথরুম তো কাছে আছে, জানা রে বাবা, রোজ রোজ অভ্যাস হয়ে গেছে না? মা, মা, হ্যাঁ। কথা বলছো না কেন? হুম। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল 1939-এ, তাই না? কিন্তু আমার ফ্রেন্ড 1945 কেন বলেছিল? এই তুই শুরুটা বলেছিস, ও শেষেরটা বলেছে। আচ্ছা তোর হলো, জলদি কর। অভয়, অভয়, অভয় কি হয়েছে? অভয়, অভয়। প্লিজ সিট ডাউন। অভয়, এখন কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, হাত কিভাবে কাটলো তোমার? আমি নিজেই কেটেছি। তুমি নিজেই কেটেছ? কেন? সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে আমার মা নেই। মা, মা, পুরো বাসায় খুঁজেছি আমি, কিন্তু মাকে দেখতে পেলাম না। আমার খুব ভয় করছিল, আজব আজব সব সাউন্ড পাচ্ছিলাম। আমার মাথা থেকে ঘাম ঝরতে লাগলো, হাত পা জমে যাচ্ছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দৌড়ে দরজার কাছে গেলাম, দরজা খোলার চেষ্টা করেছি, কিন্তু দরজা খুলতে পারিনি। খেলনাগুলো আমার মাথার চারপাশে ঘুরতে লাগলো। এইসব দেখে আমি আরো ভয় পেয়ে যাই। এই জন্যই ছুরি দিয়ে আমি আমার হাত কেটে ফেলেছি। টেনশন করো না, ইউ আর পারফেক্টলি অল রাইট। কাল থেকে তুমি স্কুলে যেতে পারবে। ওকে, আইল টক টু ইউ ইন মাই কেবিন। ডাক্তার, হুম। আমি বুঝতে পারছি না ও কি বলতে চাচ্ছে। বুঝতে পারবেন না এমন কিছু নয়, এটা এক ধরনের ফোবিয়া। মেডিকেল টার্মিনোলজিতে একে মনোফোবিয়া বলে। মনোফোবিয়া? ফোবিয়া মানে এটা কোনো একটা রোগ এমনটা ভাববেন না। এটা সাধারণত সকল মানুষের সাথেই হয়। যেমন ধরেন, কারো কারো উচ্চতা অনেক ভয় লাগে, তো কারো কারো আবার পানিতে নামতে অনেক ভয় লাগে। প্রত্যেকেরই এরকম আলাদা আলাদা ফোবিয়া আছে। কিন্তু অভয় একাকিত্বকে ভয় পায়। সিম্পল শব্দে যদি বলি, সাধারণত কোনো নতুন জায়গায় গেলে যেমন ভয় পাওয়া, ঘুম না আসা খুবই স্বাভাবিক, কিন্তু ওর সাথে এমনটা নয়। প্রতিদিনের ব্যবহার্য জিনিস তার চারপাশে ঘুরে, তাই একা হলেই সে খুব খারাপভাবে ভয় পেয়ে যায়। আর এই ভয় এত বেশি হয়ে যায় যে
জীবিত থাকার চেয়ে ওর কাছে মরে যাওয়া বেশি ভালো মনে হয়। হ্যাঁ, কিন্তু সবসময় এমনটা না। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তাহলে এর সমাধান কি ডাক্তার? সেলফ কনফিডেন্স। ওর চোখের সামনে সবাই আছে এই কথার উপর ভরসার চেয়ে চোখ বন্ধ করলে আমার জন্য আমি যথেষ্ট, এই ভরসা যখন চলে আসবে তখনই এই সিচুয়েশন থেকে বের হতে পারবে। অভয়, ডাক্তার যা বলেছে তুই কি সেটা নিয়ে ভাবছিস? এটা এমন কোনো বড় সমস্যা না। এছাড়া এখানে তোর তো কোনো ভুল নেই। এসবই ভগবানের ইচ্ছা। শোন, এই দুনিয়ায় আমরা কেউ একা না অভয়। তোর বাবার মৃত্যুর পর আমারও একা থাকতে খুব কষ্ট হতো, কিন্তু ভগবান আমাকে সঙ্গ দেবার জন্য তোকে পাঠিয়ে দিলেন। একইভাবে তোর জন্যও ভগবান সারা জীবন থাকার জন্য কাউকে পাঠিয়ে দেবেন। হুম? আরে কি হয়েছে বন্ধু? আসলে একটু থাম। এই, এটা কি করছিস তুই? ও টিকটিকিকে অনেক ভয় পায়, তুই শুধু দেখ কি করি। আচ্ছা, তুই যেন কি বলছিলি? আহ, ও, কাল আপেল কাটার সময় হাত কেটে গেছে, এটাই বলছিলাম। আমরা যদি এই পৃথিবীতে আমাদের দুর্বলতা কাউকে বলি, তাহলে সে সাপোর্ট না করে আমাদের দুর্বলতা দেখে খুশি হয়। আর ওই দিন এই কথাটা আমি ভালো করেই বুঝে গিয়েছিলাম। ব্যাস, এটাই আমার প্রবলেম। যেমন রামের সাথে সবসময় লক্ষণ থাকে, তেমনি ভয় সবসময় আমার সাথেই থাকে। আমি চলে যাচ্ছি। লালা, আরে এখানে দাঁড়িয়ে আছিস, উপরে আসতে পারলি না? এটাও মাথায় আসে না? আচ্ছা তুই কি ছোট বাচ্চা নাকি যে উপরে গিয়ে আনতে হবে? আচ্ছা তোর গাড়ি কোথায় যে আমাকে আসতে বললি পিক করার জন্য? আরে আমার মা গ্রামে গেছে, তাই কারও নিয়ে গেছে। ও, তাহলে আজকে আমার ড্রাইভারের ডিউটি, তাই হ্যাঁ, না? হ্যাঁ, চলুন চল। বাস। যে কাজ ঘরে করার কথা সেটা কারে করছিস? তুই সামনের দিকে দেখে গাড়ি চালা, না হলে এই কাজ হাসপাতালে বসে করতে ও, হবে। হ্যালো বেবি, বলো। হাই বেবি, তুমি কোথায়? আমি অফিস যাচ্ছি। তোমাকে দেখতে মন চাইছে, চলে এসো না। বাপরে, আমি অলরেডি লেটে যাচ্ছি, আর ও লেট হলে বস আমার ব্যান্ড বাজিয়ে দেবে। বস তোমার ফ্রেন্ডই তো। তুমিই তো বলেছো, তুমি তোমার বসকে বললে মানা করবে নাকি? লেট হয়েছে তো কি হয়েছে? বলেছিলামই তো, এভাবে বলা আমার অভ্যেস হয়ে গেছে। প্রবলেম বেড়ে যাবে, পরে কথা বলছি। সন্ধ্যায় আসবে তো জানো? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, বাই। এভাবে কি দেখছিস? তেমন কিছু না, ক্লায়েন্টের মেল এসেছে। আপনি যদি একবার দেখে দিতেন আমি রিপ্লাই দিতে পারতাম। আমি সব সময় আপনার কথাই তো মানি। হাত জোড় করে ক্ষমা চাই। শোন, এই মেয়েদের সত্যি বললে ভরসাই করে না। হুম। আর তাছাড়া সত্যি বলতে যদি ছেলেরা সত্যি বলতে শুরু করে দেয়, তাহলে ছেলেদের পিছনে একটাও মেয়ে থাকবে না। এর জন্য এসব বলতে হয়। ওকে, আপনি যেমন বলবেন তেমনই হবে। হুম। আচ্ছা, যেহেতু ও দেখা করতে চায়, একবার দেখা করলেই তো হয়। বাপরে, যদি মেয়েদের সাথে দেখা করতে হয় তাহলে হুম। ওদেরকে কিছু কিনে দিতেই হয়। এখন মাসের শেষ চলছে, পকেট একদম খালি। ও আচ্ছা শোন, কফি ডের কাছে ড্রপ কর। বৈষ্ণবী আমার সাথে দেখা করতে চেয়েছে। ও দেখা করবে বলেছে? হুম। ওকে ওকে ওকে, তোমরা দেখা করতে পারো, বস বলে কথা। ওকে এই বাই। ভাই, কেন? যতক্ষণ না আসে ততক্ষণ তোকে কোম্পানি দিই। গতবারও কোম্পানি দিয়েছিলি, তখন কি হয়েছিল মনে নেই? হুম হুম, ঠিক আছে, যা। আমার সাথে এই কফি শপের একটা গভীর সম্পর্ক আছে। সম্পর্ক আছে মানে সেন্টিমেন্ট আছে এমন ভাববেন না, অ্যান্টি সেন্টিমেন্ট। গার্লস আর গুড অ্যাট টু থিংস, ওয়ান ইজ মেকআপ, another one is ব্রেকআপ। হ্যাঁ, ব্রেকআপ কেন? সারপ্রাইজ বলেছিলে না? কেন এখনো হওনি? এবার অনেক হয়েছি। এই তুই থাম। এমন কি প্রবলেম হয়েছে যে আমার সাথে ব্রেকআপ করতে হবে তোমার? অনেক প্রবলেম আছে অভয়।
অনেক প্রবলেম আছে। মাঝরাতে তোমার আইসক্রিম খেতে মন চাইলে আমি আইসক্রিম কিনে নিয়ে তোমাকে খাওয়াতাম, এটা কি অপরাধ? হ্যাঁ, এটা অপরাধ। অফিসে আর্জেন্ট মিটিং থাকলেও তোমার ফোন এলে আমি তোমার ফোন ধরে শপিংয়ে নিয়ে আসতাম। হ্যাঁ, এটা কি অপরাধ? আমার হরর মুভি একদমই পছন্দ না, তুই তো জানিস তাই না? হ্যাঁ তুই জানিস না? জানি। তারপরও আমি আমার সব কাজ ফেলে ওর সাথে হরর মুভি দেখতে যেতাম। শুনলে তো? তাতে কি? কথা শুনে মনে হচ্ছে আমার জন্য তাজমহল বানিয়েছো। আজ পর্যন্ত যখনই আমার সাথে দেখা করতে এসেছো একটা গর্ধব নিয়ে এসেছো। আরে ভাই, অন্যের খাবার খেলে তো অসুস্থ হয়ে পড়বি। নে ধর, এটা খেয়ে নে। আরো দিচ্ছি। নে, হয়েছে। কথা হলো মধু, অ্যাকচুয়ালি দেখো অভয়, প্রতিটি মেয়ে চায় তার বয়ফ্রেন্ডের সাথে নিজের মতো টাইম কাটাতে, ইয়েস ইয়েস, ও একদম ঠিক বলেছে। তারপর বলো। কিন্তু তুমি যখনই আসো কাবাবের মধ্যেই হাড্ডিটা এখানে থাকে। কথা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি বারবার আমার দিকে আসছে। আমি তোদের দুজনের জন্য ব্রোকার হয়েছি, এখন কাবাবের মধ্যে হাড্ডিও হয়েছি। আই হার্ট, আই কুইট। মধু আমার কথা তো শোনো। আর কি শোনার বাকি আছে? প্রবলেম জানতে চেয়েছো না? এটাই প্রবলেম। ইয়েস, আই হ্যাভ আ প্রবলেম। মানে? আমার আমার মনোফোবিয়া আছে। মনোফোবিয়া? চাইলেও কোথাও একলা যেতে পারি না, কোথাও একলা থাকতে পারি না। এই কথাটা এখন পর্যন্ত ওকেও বলিনি। তোমাকে এই জন্য বলছি কারণ তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এত বড় একটা প্রবলেম জানার পরেও আমি তোমার জীবনে থাকবো এটা কিভাবে চিন্তা করছো? আর তোমার এই সমস্যা জানার পরে আমি কেন? কোনো মেয়েই তোমার জীবনে আসবে না। ডোন্ট ট্রাই টু মিট মি অ্যাগেইন। বাই। ঠিক হয়ে গেছে তাই না? আমি জানতাম আমার বন্ধু তোমাকে কনভিন্স করে ফেলবে। ওকে ছোটবেলা থেকে আমি চিনি। তুই একটা আইটেম। যখন মধু আমাকে বলল যে আমার জীবনে আর কোনো মেয়ে আসবে না, তখন অনেক কষ্ট পেয়েছি। একজন মেয়ের দুঃখের কারণ যদি আরেকজন মেয়েই হয়, তবে এই দুঃখ একটি মেয়েই দূর করতে পারে, আর সেই আমার বৈষ্ণবী, যখন আমি তাকে প্রথমবার দেখেছিলাম। Okay, Ma. Mom, I'll call you back. Ma'am, your seat number? F3. In the front row, ma'am. Oh, sorry. না 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 না। মা, দোসা। কি ব্যাপার, আজকে তোকে এত খুশি খুশি লাগছে যে? আসলে কি মা, আমি যখন তোমায় দেখি আমার খুশি, আমার আনন্দ অনেক বেড়ে যায়। আরে রোজ রোজ আমাকে দেখে খুশি হলে হবে? আচ্ছা দেখ, তুই যদি বিয়ে করে ফেলিস তাহলে সারা জীবন ডাবল খুশিতে থাকবি তুই। আচ্ছা, তোর অফিসে তো এত সুন্দর সুন্দর মেয়ে আছে, একজন কেউ পছন্দ হয় না তোর? নাকি মায়ের মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, ওই মেয়ের মা কি তুমি তো জানোই। মনে হয় এজন্যই বিয়ে কাছের মানুষকে দূরে আর দূরের মানুষকে কাছে টানে। মা,
বিয়ে একটা অ্যাক্সিডেন্টের মতো হয়, আমার চিন্তা করলেও কিছু হবে না। আর তাছাড়া বিয়ের জন্য এত তাড়া কিসের? মনে হয় এখনো পাকেনি। কি বললি? ভেন্ডি মেম সাহেব। দেখেছিস, লক্ষ্মীও আমার সাথে মশকরা শুরু করে দিয়েছে। বিয়ের জন্য তোর তাড়া না থাকলেও আমার তাড়া আছে। তোকে একটা মেয়ের হাতে তুলে দিয়ে আমি আমার দায়িত্ব থেকে মুক্তি পেতে চাই। এই ডায়লগ তো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমার জন্য ছেলে মেয়ে সবই তো তুই, তাই না? তুমি যেটাকে বিয়ে বিয়ে বলো না, সেটাকেও টর্চার টর্চার বলে। এটা তোকে কে বলে? আরে পাশের ফ্ল্যাটের টাকলু আঙ্কেল বলেছে এটা। বিয়ের পর থেকে ওনার বউ নাকি ঘরে বাইরে যেখানেই হোক, যেখানেই দেখে টাকলাকে বাজাতেই থাকে। এজন্যই ওনার টাকটা সবসময় চকচক করে। ওই টাকলার আমি 12টা বাজিয়ে দেব। আরে এমনটা কি আর সবার জীবনে হয়? আমিও তো একজন মেয়ে। আসলে তোদের ছেলেদের না একটা? মা এবার একটু থামবে? তোমার মতো কারো দেখা পেলে তাহলে আমি এখানেই জেনে যাব, আর তখন বিয়ে করে ফেলবো। ঠিক আছে? বাই। আরে অভয়, তোর ব্যাগটা। আরে ভাই, আপনি কখন এলেন? যখন তুমি আমার টাক বাজাতে শুরু করেছিলে তখনই এসেছিলাম। গরম গরম ডিমের দোসা বানিয়ে দেবো ভাই। ডিমের তো দোসা হয় না, অমলেট হয়। তোমার সাথে একটু কাজ ছিল, এই জন্য এসেছিলাম। তো বলুন না আঙ্কেল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এখন আর এত সম্মান দিও না তুমি আমাকে। আমার গাড়িতে কিছুটা প্রবলেম হচ্ছে, আমাকে অফিসে নামিয়ে দিলে উপকার হতো। আপনি আমার কতবার উপকার করেছেন, আর আপনাকে সামান্য লিফট দেব না? কোনো সমস্যা নেই। যেদিন আমি তোমার উপকার করিনি সেদিনই তুমি আমার ফ্যামিলি ম্যাটারকে পাবলিক করে দিয়েছো। আমাকে ড্রপ করে দিলেই হবে। দেরি হচ্ছে, চলো। বাই মা। আহা, দেখুন না আঙ্কেল, রোডে মানুষের এরকম চলাচল দেখে আমার তো খুব মজা লাগে। তোমার এই মজা লাগায় আমার চুলকানি হয়। আচ্ছা, সেই তখন থেকে তুমি এটা কি করে যাচ্ছ? হ্যাঁ, শুধু ট্রাফিকওয়ালা রোডেই গাড়ি চালাচ্ছ? স্টেডিয়ামে অডিয়েন্স দেখে যেমন ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ে, তেমনি এইসব লোক দেখে আমার আত্মবিশ্বাস বাড়ে। বেশি লোকজন আমার খুব পছন্দ। ওখানে পাবলিকের চিল্লানিতে আত্মবিশ্বাস বাড়তে পারে, কিন্তু এখানে আমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। বাম দিকে যাও, বাম দিকে। ডানে যাও, এখন ডানে যাও। ঠিক আছে আঙ্কেল, এটা আপনার মুখ না, যেখানে খুশি চালিয়ে ফেলবেন। এটা কার? হ্যাঁ, এটা কি আঙ্কেল? এই রোড এমন কেন? অনেক শান্তি লাগছে, তাই না? মাথায় যদি। হ্যালো, আচ্ছা, আমার ওয়াইফ পা ফসকে পড়ে গেছে, এখন কোথায়? ঠিক আছে, আমি এখনই আসছি। বাবা, গাড়িটা একটু থামাও। কি হয়েছে আঙ্কেল? আরে বাবা, তোমাকে তো গাড়িটা থামাতে বলেছি। এখানে লেফটে গিয়ে রাইটে গেলেই মেন রোড পেয়ে যাবে। আরে থামুন, আমি নামিয়ে দিচ্ছি। আরে আঙ্কেল শুনুন না। টাকলা কোথাকার! আমি আমার রাস্তায় যাচ্ছিলাম, টান বাম করে আমাকে একদম জাহান্নামে ছেড়েছে। কি হলো, জব্বর লাগছে না ভাই? আরে মায়ের উপর কমেন্ট করার আগে ওর চেহারা না দেখা ওর ব্যাকগ্রাউন্ড দেখা দরকার। ওর বাপকে তুই জানোস? কেডা ভাই? জুতো দিয়ে পিঠে একদম চামড়া উঠে ফেলবো। এখন চল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতা জলদি সাবমিট করতে হবে। সেই লাগতেছে না দোস্ত ভাই। ওর পেছনে কেডা আছে? এই মায়ের পিছনে ওর বাপ না থাকলেও ওর মা আছে। এই ও
আন্টি শুধু জন্ম দিতেই পারেন না, মাইয়ারে বাঁচাইতেও পারেন। আর এই মেয়েটির পিছে কেডা? এই মাইয়ার পেছনে কেউ নাই, যত পারিস তত কমেন্ট করতে থাক, বাঁচানোর জন্য কেউ নাই। কিরে হিরো ভাবতেছস নিজেরে? তোর মাইডের জন্য এই দেয়াল ভাঙে নাই, ভাই বৈশা ছিল তাই ভাঙা গেছে। তোরে খাইছি। আরে এই, তুই কি নিজেরে হিরো মনে করতেছস নাকি? তুই আমার ভাইরে জানোস? বড় বড় কেস সেটেল করে ফেলাইছে উনি। আন্টি বলেন ওরে। অন্যের শক্তিতে যারা চলে তাদেরকে কাপুরুষ বলে। যদি বাহাদুরি দেখাতে চাস তাহলে ভাইয়ের শক্তির উপর না দেখে নিজের শক্তির উপর দেখা। এই কে রে তুই? আমাগো এলাকায় ঢুকে আমাগোই মারতাছস। সত্যি কইতেছি, এবার কিন্তু তুই বাঁচবি না। ভাগ। মহিলার মতো সাপ করে ফেলামু। হ্যালো, এই টাইপিং স্পিড যদি কাজের বেলায় হতো তাহলে তো এতক্ষণে 2-3টা প্রজেক্ট কমপ্লিট হয়ে যেত। সেলফোনে বেকার কথা বাদ দিয়ে দাও, কাজ করো, না হলে তোমার চাকরি চলে যাবে। বসের বন্ধু বলে এখানে চাকরি পেয়েছে, তা না হলে আমাদের প্রজেক্ট ম্যানেজার কিভাবে হয়? এই তোকে একটা কথা বলি, কাজ করার জন্য প্রজেক্ট ম্যানেজার হয় না, 10 জনকে দিয়ে কাজ করানোর জন্য প্রজেক্ট ম্যানেজার হয়। তা না হলে ওর চেহারা তো দেখ, আমাদের অফিসের পিয়ন হওয়ারও যোগ্যতা নেই এই বান্দরের। বাপরে, শুনে ফেললো নাকি? বন্ধু, মেয়েটা কে? আরে তুই কিভাবে জেনে গেলি? অফিসে বসে হিসেব দেখা বস যদি দিনের বেলায় স্বপ্ন দেখে তাহলে ওকে দেখলেই মনে হয় যেন কত বছর ধরে ওকে আমি চিনি। এমনই হয়, এমনই হয়। এই বয়সে যে কোনো সুন্দরী মেয়েকে দেখলে এমনই হয় আসলে। যে কোনো মেয়ে দেখা আলাদা বিষয়, এই মেয়েকে দেখা আলাদা বিষয়। শি ইজ সামথিং স্পেশাল। এটা কি তোর প্রথম প্রেম? লাভ এট ফার্স্ট সাইট সত্যি হয় নাকি? তুই কি সিনেমাতে দেখিসনি? হ্যাঁ, তোর আপাতত কোনো ইন্ট্রোডাকশন সিনের দরকার নেই, ইন্সপিরেশন সিনের দরকার। মা, আমি তো মা, তাই আমি সব বুঝতে পারি। কিন্তু তুই কি চাস না যে তোর লাইফে আসবে সে তোকে বুঝুক? অভয়, যে কোনো মেয়েই হোক, সে শুধু এটাই চায় যে তার হাজবেন্ড তাকে সবসময় রক্ষা করুক। কিন্তু তুই তো তোর ভেতরের ভয়ই দূর করতে পারছিস না। মা, টপিক যেটাই হোক ঘুরে ফিরে আমার উপর কেন আনো? যদি তোমার প্রবলেম হয় তাহলে আমি দূরে চলে যাচ্ছি। যে ছেলে পাশের বেডরুমে যেতে পারে না সে আবার দূরে যাওয়ার কথা বলে। তবে তুই রাগটা ঠিকঠাক করতে পারিস। আয় খেতে আয়। কি হলো, আসবি না? আমি কিছুই খাবো না। এসে খাবার খাবি নাকি আমি ঘর ছেড়ে বাইরে কোথাও চলে যাব? গার্লফ্রেন্ড বলেছে শাড়ি কেন নিবি? কোনো ভালো ড্রেস নে। আরে শাড়ি না তো, হাফ শাড়ি। আর হাফ শাড়িতে মেয়েদেরকে কত সুন্দর দেখায় জানিস তুই? একদম আলাদা। বলুন স্যার। নিউ আপডেট হাফ শাড়ি, দেখতে পুরো ক্লাসিক দেখতে হবে, তবে বাজেট কিছুটা কম হতে হবে।
ওকে স্যার। তুই না বললি রিচ? তখন একটা মেয়ে সামনে ছিল, তাই ভাব নিলাম। আর একটু বোঝার চেষ্টা কর। এটা নতুন এসেছে, লেটেস্ট কালেকশন স্যার। সুপার না দোস্ত? 10,000 রেখে দিন। এটা আরো সুন্দর। 8,000 লাগবে না। 3,000 এটাও লাগবে না। এই টাকা না থাকলে আমার কার্ড নে। আরে না না, এত টেনশন কেন নিচ্ছিস? এটা যথেষ্ট। শুনুন, এর স্যার থেকে আরো বুঝতে পেরেছি, নিয়ে আসছি। আপনার অভিজ্ঞতা আছে। 1000। ভালো, কিন্তু 1,000 টাকা এর চেয়ে কমে কি পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। ওকে, তাহলে এটাই প্যাক করে দিন। এখন চল। চল এখন আমরা ওইদিকে গিয়ে দেখি। এই মেয়েটা কে রে? আরে বলেছিলাম না, বাস স্টপে একজনকে দেখেছিলাম। আরে বাহ, দারুণ তো। এই মেয়ের কথা যদি বলিস প্রথম প্রেম মানতে পারি। এক্সকিউজ মি, হ্যাঁ, যদি কিছু মনে না করেন তো এই দুটি শাড়ির কালার বলে দেবেন? কেন কালার দেখতে পাচ্ছেন না নাকি? না ম্যাডাম, আমার কালার ব্লাইন্ডনেস আছে। আমার ওয়াইফের লাল রং পছন্দ। আমি সব কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাই। সরি, এইটা গ্রিন, ওইটা রেড। ও থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। যখন সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখে, ওয়াইফ যে কালারই পরুক, পার্থক্য কোথায়? কারো ইমোশনকে কখনো ক্রিটিসাইজ করা ঠিক না। জেনে শুনে কেউ কারো দুর্বলতা প্রকাশ করে না। চল কত যাই। ভালো মেয়ে, তাই না? কিসের ভালো মেয়ে? এইসব মেয়ে ছেলেদের দুর্বলতা দেখলে একটু সহানুভূতি দেখায়, কিন্তু যখনই দুর্বলতা তার বয়ফ্রেন্ড বা স্বামীর মধ্যে থাকে তখনই পল্টি মারে। মাথায় ঢোকেনি? আচ্ছা, তোকে তাহলে আমি একটা কথা বলি। কোনো মেয়ে অন্ধলোককে রাস্তা পার করিয়ে দেওয়ার মানে কিন্তু এই নয় যে মেয়েটি অন্ধলোকের প্রেমে পড়ে গেছে, বরং যে ক্রস করায় তার প্রেমে পড়ে যায়। বোঝা গেল কিছু? চল। কারো ইমোশনকে কখনো ক্রিটিসাইজ করা ঠিক না। জেনে শুনে কারো দুর্বলতা প্রকাশ করে না। আচ্ছা কি ব্যাপার বলতো? বিড়বিড় করে কি বলছিস তুই? আজ আমি একটা মেয়েকে দেখেছি মা। আচ্ছা, কে সেই মেয়ে? গতকাল বাস স্টপে, আজ শপিং মলে। যখনই ওকে দেখি আমার এই মন বলে শি ইজ মাইন। দেখতে কেমন? তোমার মতো দেখতে মা। আমাকে কবে দেখাবি? ওই যে সেলফি তুলছে মেয়েটি। মেয়ে তো খুবই আমি সুন্দর। বলেছিলাম না মা? ওসি, অনেক দেখা হয়েছে, এখন চলো মা। এই পরিচয় করিয়ে দিবি না? আমার নিজেরই তো পরিচয় হয়নি। তাছাড়া প্যারেন্টসরা প্রথমে দেখতে হয়, তারপর পরবর্তী স্টেজ ম্যারেজ স্টেজ। প্লিজ মা, চলো। সুন্দর না? হাই, চিনতে পারেননি? বাস স্টপ, ফাইট। হ্যাঁ, কথা বল। আপনি এখানে কিভাবে? আই এম অ্যান আর্কিওলজি স্টুডেন্ট, সো এনশিয়েন্ট হিস্টোরিক্যাল প্লেসেস আমার খুব পছন্দ। ও আমার ছেলেরও এ ধরনের জায়গা খুব পছন্দ। ও রিয়েলি? এই আমাকে বলতো, আমি তোর জন্য এই ধরনের হিস্টোরিক্যাল জায়গা কোথায় সব সময় খুঁজে বেড়াবো। এজন্য তুই ওর ফোন নাম্বারটা নিয়ে নিলে ও যখন এই ধরনের জায়গায় যাবে তোকে বলে দেবে। বলবে না মা? ইয়া, ওকে ওকে ফাইন। আপনার নাম্বার? 7869583331। ওকে, মিস কল দিচ্ছি। ওকে, আপনার নাম? অভয়। অভয়? হ্যাঁ। অভয় মানে যার কোনো কিছুতে ভয় নেই। ওকে, কিপ ইন টাচ। ইয়া বাই বাই। ইয়েস। এই এবার শুয়ে পড়।
আহা, তাজা সবজির মধ্যে কার আছে বেশি গুণ? তাহলে তো বলতেই হবে সে হলো আমাদের বেগুন। তুই খাবি না? না, খিদে নেই। হ্যাঁ, পেটেও খিদে নেই, চোখেও ক্লান্তি নেই, ঘটনা কি রে ভাই? কাল রাতেও মেসেজ পাঠিয়েছে। হ্যাঁ, কি পাঠিয়েছে? হাই, তারপর গুড নাইট। হ্যাঁ, হাই আর গুড নাইটের মাঝে কি পাঠিয়েছিল সেটা বল। আর কিছু না, হাই আর গুড নাইট। এই সামান্য এটুকুর জন্য এত উত্তেজিত হচ্ছিস? বাবা 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 বাবা। আরে এদিকে শোন, দেখ, মেয়েরা যখন কাউকে চান্স দেয় তখন আমাদের চান্স নিয়ে নেওয়া উচিত, না হলে মেয়েরা গুড মর্নিং আর গুড নাইটে আটকে থাকবে, বুঝতে পেরেছিস? গুড বাই। হ্যাঁ, আরে হ্যাঁ, ওর ফোন এসেছে। ওটা ওটা ওটা। হ্যাঁ, হ্যালো হ্যালো। আপনাকে এই সময় ফোন করে আমি আবার ডিস্টার্ব করলাম না তো? আরে না না, আমি তো এখন আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? না না, মানে আপনার কথা না, আমার কথা ভাবছিলাম, আমার কথা। আপনার কথা? লাঞ্চ করেছেন? ইয়া, জাস্ট নাও। তারপর বলুন। কি খেয়েছেন? ডাল আর টমেটো। বাপ রে, দুটো জিনিস খেয়েছেন? আরে না, ডাল দিয়ে টমেটো রান্না করা ছিল। তো প্রথমে আপনি এই ডাল টমেটো কেন বললেন? এসব কথা কেউ কি বলে নাকি? কতবার বোঝানোর চেষ্টা করেছি, তোর মাথায় ঢোকে না। তুই একটা গাধা, পাগল কোথাকার। ও রোমান্টিক কথা বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি অভয়, হ্যাঁ, আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? হ্যাঁ, শিওর। মেসেজ করে দেব। বাই বাই। বাঘের বাচ্চা তুই। তরকারি কি এনেছিস? হ্যাঁ, বেগুন আর টমেটো। আরে এগুলোকে এভাবে রাখতে হয়। খেয়ে নে। আরে মিক্স কেন করে দিলি তুই? খেয়ে জলদি আয়। সরি। আমার সরি চাই না। কি চাই তাহলে? যখন তুমি দেখা করবে তখন বলবো, দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। বাই 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 বাই। না, এটা কোন মেয়ে ছিল? পূজা না? আরে যে মেয়ে প্রথম থেকেই পটে গেছে তার সাথে পুতু পুতু করে কথা বলা কি দরকার? আরে শালা, অলরেডি তোর একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে এর সাথে আবার কেন? এটা ঠিক না। এই, মেয়েরা যখন এভাবে লাইন দিচ্ছে তো ভেতরে ভেতরে কথা বল, ভেতরে ভেতরে সব করে ফেল। উপরে এভাবে কথা বললে উপরে যাওয়ার পর ভগবান তোকে বলে দেবে ভেতরে তুই কি চিন্তা করেছিস। কাকে? আমাকে? তোকে না, সামনের জনকে। তা সে যেই জানুক, পূজা যেন কোনোভাবে না জানে। যদি তুই এতই ভয় পাস তাহলে ওর সাথে চিটিং করছিস কেন? আচ্ছা, তোকে একটা কথা বলি, জানিস তো ভগবান শুধু আমাদের মানুষকেই চিন্তা করার শক্তি দিয়েছে। বাপরে, এবার আমি কার সাথে কি করব সেটা আমি নিজেই ডিসাইড করতে পারবো। এজন্য কারোর সাথে চালাকি করার দরকার নেই, বুঝতে পেরেছিস? কিন্তু কথা হলো, হাই। হাই, ও হচ্ছে আমার বন্ধু গিরি। হাই হাই। ও আবার সবকিছু শুনে ফেলেনি তো? আপনি কখন এলেন? তখনই, যখন আপনি বলছিলেন কেউ যেন পূজার কথা জানতে না পারে, তখন এসেছি। বাইরে কোথাও যাই? ওকে, বাই। হ্যাঁ, রাগ করলেও কিছু করার নেই। প্রেম হয়ে গেলে প্রেমিক প্রেমিকারা সব এটা ভুলে যায় যে আমার মতো একটা ফ্রেন্ডও আছে। কি আর পুরো পৃথিবীটাই নিজের মনে হয়। তাই এত কম সময় এত ভরসা? প্রমিস বৈষ্ণবী, তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি বাঁচতেই পারবো না। কেউ শুনলে হাসবে। এবার একটু বেশি হয়ে গেল না? আমি যা বলছি সত্যি বলছি। আমি সবচেয়ে বেশি আমার মাকে ভালোবাসি, তারপরে তোমাকে। আজ পর্যন্ত আমি আমার মাকে ছেড়ে কখনো কোথাও থাকিনি। বৈষ্ণবী, অভয়! কি হয়েছে অভয়? তুমি পাগল হয়ে গেছো? আমি তো শুধু মজা করেছি। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে?
কি হয়েছে বাবা, তোর লাভ স্টোরি বিয়ের স্টেজে পৌঁছেছে তো? মানে এবার মা বাবার সাথে দেখা করার সময় হয়েছে। এই কি হয়েছে? কি হয়েছে বাবা? এমন করছো কেন বাবা? কি হয়েছে? কি হয়েছে? কেউ তো দেখুন ওর কি হয়েছে। ও এমন করছে কেন? হে ভগবান, ওগো শুনছো? উনি ঠিক হয়ে যাবেন। কি হয়েছে তোমার? শুনুন বোন, ওনাকে এখান থেকে দূরে নিয়ে যান। বাবার কখনো কখনো এমন সমস্যা হয়, আর এমন সময় যখন মাকে টেনশনে থাকতে দেখি তখন আমার অনেক কষ্ট হয়। বাবার কারণে মা সব সময় টেনশনে থাকে। বৈষ্ণবীর কথাগুলো থেকে আমি কি যে ধরে নেব সেটা বুঝতে পারছি না, আর এখন পর্যন্ত আমি আমার প্রবলেম ওকে বলতেও পারিনি। হাই, হাই। সরি লেট হয়ে গেছে। ইটস ওকে ব্রাদার। স্যার, ওয়ান মোর কফি। ওকে স্যার। সব ঠিক আছে তো? তুমি আর্জেন্টলি ডেকেছো যে? আমার বাবা মা আমার জন্য পাত্র দেখছে, তো আমি ভাবছিলাম তাদেরকে আমাদের কথা বলে দেই। বিয়ে এখনই? কেন? মানে ভালো লেগেছে ব্যাপারটা। বিয়ে হলে তো আরো ভালো লাগবে, তাই না? কি চিন্তা করছো তুমি? কিছু না, বলে দাও। এই দেখো না, এই ছেলেটা দেখতে খুবই ভালো, আমাদের বৈষ্ণবীর সাথে খুব মানাবে। আমার ভাই সম্পর্কটা এনেছে। বৈষ্ণবী? হুম হুম। উহুম। বাবা, ওকে কোথায় যেন দেখেছি আমি। বাবা ওই দিন ও মন্দিরে ছিল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, দেখতে তো ভালোই। হুম হুম, যাও তোমার মাকে রাজি করাও। মা, 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 অভয় সত্যি অনেক ভালো ছেলে মা। আর বাবা মারা তো এটাই চায় যে ছেলে পড়াশোনা করেছে কিনা, লাইফে সেটেল হয়েছে নাকি, এসবই তো না। হ্যাঁ বৈষ্ণবী, ছেলে ভালো কিনা, লাইফে সেটেল হয়েছে কিনা, এরপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও চেক করে দেখতে হয়। মা, ওদের ফ্যামিলি আমাদের থেকে বেশি শিক্ষিত। সেটাই তো বলছি, তুই শুধু অভয়ের লাইফ নিয়েই চিন্তা করছিস, আমি লাইফের শেষ পর্যন্ত চিন্তা করছি। জীবনের অভিজ্ঞতা নেওয়ার পরই জানা যায় এরপর কি হতে চলেছে। শারীরিকভাবে ভালো থাকলে হবে না, মানসিকভাবেও ভালো থাকতে হয়, তা না হলে সারাটা জীবন পস্তাতে হয় রে মা। মা, তুমি কি বলতে চাইছো? আমি সব বুঝতে পারছি। অভয় যদি আমার সাথে থাকে তাহলে আমার কোনো কিছুতেই ভয় করবে না। ও আমার সব কিছু খেয়াল রাখবে, ও আমাকে অনেক ভালোবাসে। আমার কথার উপর বিশ্বাস রাখো মা। অভয় সত্যিই ভালো ছেলে, আমি ওকেই বিয়ে করতে চাই। শোন বৈষ্ণবী, সবসময় যে কোনো রিলেশনশিপেই পজিটিভ থাকতে হয়। পছন্দ না হলে না করে দেয়া যায়, কিন্তু বিয়ে বড় একটা বিষয়, এখানে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। অভয়, কোথায় তুই? অফিসে নাকি? হ্যাঁ মা,
তোর নানিকে কাল হাসপাতাল থেকে রিলিজ দেবে। রাতের বেলায় গিরিরাজকে নিয়ে থাকিস। আমি কাল আসব। কি হয়েছে বাবা, কথা বলছিস না কেন? অভয়, এত চুপচাপ কেন তুই? বৈষ্ণবী আজ আমাদের বিষয়ে তার বাবার সাথে কথা বলবে বলেছে। এটা তো ভালো কথা। আচ্ছা মা, আমার প্রবলেম ওকে খুলে না বলে আমি কোনোভাবে ওকে ধোকা দিচ্ছি না তো? এমন কেন মনে হচ্ছে তোর? এখন আমার প্রবলেমগুলো লুকিয়ে পরে যে কোনো প্রবলেম আসলে সেটা সইতে পারবো না মা। কিন্তু এখন বললে ও কি রিয়্যাক্ট করবে সেটার জন্য ভয় পাচ্ছি আমি। এখানে ভয়ের কি আছে? পরে যেরকম রিয়েক্টই করুক না কেন, তুই তো সবসময় ওর পাশে থাকবি, তাই না? ভালো স্বামীর মতো না মা, ওর বাবার চেয়েও বেশি খেয়াল রাখবো। বাবা যে তোকে বুঝে ফেলেছে ও তোকে না করতেই পারবে না। সত্যিটা বলে দে তুই, আশা করিও বুঝতে পারবে। তুই না আমাকে বলেছিলি তোর কাছে ঠিক আমি যেমন তেমনিও। ঠিক বলেছ মা। অভয়, ফোন করে আসতে বললে কি হয়েছে অভয়? বৈষ্ণবী, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো অভয়। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? ছোটবেলা থেকে আমার সাথে একটা প্রবলেম জড়িয়ে আছে, যার নাম মনোফোবিয়া। আমি কোথাও একা যেতে পারি না, কোথাও একা থাকতে পারি না। যদি একা থাকতে হয় তাহলে আমি বাঁচব না। অভয়, তুমি মজা করছো তাই না? না বৈষ্ণবী, আমি সত্যি বলছি। অভয়, যদি এটাই সত্য হয় তাহলে যখন আমার বাবার কথা জেনেছিলে তখন কেন বললে না? তোমার বলা উচিত ছিল। তুমি নিজের সাথে সাথে মনে হয় আমাকেও ধোকা দিচ্ছ। কিরে, তুই যাবে না নাকি? উদাস হয়ে আছিস কেন? নাথিং। নাথিং বলাতে আমি সবকিছু বুঝতে পেরেছি। দুটি কারণে এই ধরনের সিচুয়েশন হয়। প্রথম, যখন লাভ হয়। দ্বিতীয়, ওই লাভে যদি কোনো প্রবলেম হয়। প্রথমটা তো আমরা সবাই জানি, দ্বিতীয়টার কথা বল। বাদ দে না, আমার মুড ভালো নেই। মুড ভালো না? এর জন্য পানি নিয়ে আসবো নাকি? এই, এত দেরি কেন? কোথায় তুই? আরে 10 মিনিটের মধ্যে আসছি তো। এই 10 মিনিটের মধ্যে না আসলে না মেরে ফেলবো তোকে। তুই তো পাক্কা মাতালের মতো কথা বলছিস। 10 মিনিট অপেক্ষা করতে পারছিস না? আরে প্লিজ ভাই, তাড়াতাড়ি চলে আয়। অভয়, ডিনার করে ফেলেছো? হয়নি এখনো, বাকি আছে। ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। আপনি করেছেন? এই মাত্র শেষ করে আসলাম। আচ্ছা। কোথায় গেলে? ওকে, গুড নাইট বাবা, আমার স্ত্রী ডাকছে। আরে শুনুন না আঙ্কেল। আরে কি বাবা? ভিজিটর কারগুলো ভিজিট পার্কে না রেখে সবসময় ওনার পার্কে গাড়ি রেখে চলে যায়, আর সকালে অফিসে যাওয়ার সময় আমার অনেক ঝামেলা পোহাতে হয়। আচ্ছা, কাল সিকিউরিটিকে বলে দেবো নেক্সট টাইম যেন আর এমন না করে। আরে আসছো না কেন? আমাকে যেতে হবে, আমার বউ ডাকছে। আঙ্কেল আঙ্কেল, এক সেকেন্ড। আরে কি হলো রে বাবা? কিছু না আঙ্কেল, লিফটের মধ্যে লাইট ঠিক মতো কাজ করছে না, শুধু অন অফ হচ্ছে। কাল ইলেকট্রিশিয়ানকে ডেকে এনে সব ঠিক করিয়ে দেবো, ঠিক আছে? আরে মরলে নাকি তুমি? আরে বাবা, তোমার ডাউট বেশি আর আমার বউয়ের ধৈর্য কম। যদি এখন না যাই, সালিশ বসাবে। তোমার প্রবলেম কম হবে, আমার প্রবলেম বেড়ে যাবে। আজকের জন্য আমাকে আমি কি ছেড়ে দাও না রে আসবো? ভাই। আসছি আঙ্কেল। আমি। টাকলা কোথাকার। বাপরে, এই ফ্ল্যাটে কেউ না কেউ সজাগ আছে। উপরে যাই। এই নিচে। ভাইয়া, আমাকে ছেড়ে দিন ভাইয়া, প্লিজ।
ছেড়ে দেবো তোকে? নতুন নতুন চোর হয়েছিস নাকি? এত সহজে বলে দিলেন, কিভাবে বুঝলেন? হ্যাঁ এই সিটিতে এই সময় মেয়েরাও ঘরে আসে না, আর চোর কিভাবে আসবে? হ্যাঁ ভাইয়া, যদি আমাকে ছেড়ে দেন তাহলে চুপচাপ বাসায় চলে যাবো। কোনো দরকার নেই, আয় ভাইয়া। চল ভাইয়া, আরে একটু পরে চলে যাস, তাছাড়া এখনই অন্য কারো বাসায় ঢুকতেও পারবি না। সবাই কিন্তু আমার মতো নরম মনের মানুষ না, একদম কেটে ফেলবে। বাপরে। আর তোকে দেখে তো মনে হচ্ছে কিছু না খেয়ে ডিউটিতে এসেছিস। হ্যাঁ ভাইয়া, পেটটা দেখুন কত ভিতরে চলে গেছে, কিছুই খাইনি। আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে খাওয়াচ্ছি, আয়। খাবো? বস বস এখানে। খা। না না, আমি খাবো না। কেন? কেন খাবি না? আপনি এতে নিশ্চয়ই কিছু মিশিয়েছেন। আরে তুই আমার উপর সন্দেহ করছিস? সন্দেহ তো করবই, মাঝরাতে চোর এসেছে। কোথায় আপনি মারবেন, না হয় পুলিশকে ডাকবেন। চোরকে বসে কেউ খাবার খাওয়ায় নাকি? আমাকে তো সন্দেহ হচ্ছে না। ঠিক আছে, এবার ঠিক আছে, খা। ওকে, এখন খাই। ভাইয়া, আপনার ঘরে কি ননভেজ নেই? ও, আপনি আসবেন জানা ছিল না তো। জানলে আমি স্পেশালি বানিয়ে রাখতাম। আরেকবার আসলে ফোন করে আসবেন, ঠিক আছে? সব রেডি রাখবো। সরি ভাইয়া। ভাইয়া, চোরদের জন্য আপনার মনে এত ভালোবাসা কেন? আসলে কথা হচ্ছে গিয়ে, আমি ওল্ড স্টারের ফ্যান। সে ঘরের চোর হোক, পকেট মার হোক, জঙ্গলের চোর হোক, পুরো মুভিতেই দেখা যায় প্রতিটি চোরেরই চোর হওয়ার পিছনে একটা গল্প থাকে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে কেউই জন্ম থেকে চোর হয় না। কেউ মায়ের ওষুধের জন্য হয়, কেউ ভাইকে পড়ানোর জন্য, কিন্তু সব চোরই তো মানুষ। ভেতরটাই মুচড়ে দিয়েছেন ভাইয়া। হ্যাঁ আমি জানি ব্রো। আচ্ছা বলো তো, তুমি কি কারণে চোর হয়েছো? মার ওষুধের জন্য চুরি, ভাইয়ের পড়াশোনার জন্য চুরি। এইসব পুরনো সিনেমায় পুরনো হিরোদের করতে দেখেছি। তাহলে আজকের হিরোরা এসব করে না, আমি তো আমার ওর জন্য করি। মানে গার্লফ্রেন্ড? হ্যাঁ, মাই লাভার। ম্যান, হ্যাঁ সত্যি বলছি, এতক্ষণ তোর উপর করুণা হয়েছে, কিন্তু তোর কথা শুনে আমার রেসপেক্ট বেড়ে গেল। হ্যাঁ, মনটাকে ভরে দিলি ভাই। সত্যি ভাইয়া, ভালো লাগলো। আচ্ছা, মেয়েকে পটানোর পর চুরি শুরু করেছিস হয়তো? না ভাইয়া, মেয়েটি সবকিছু লুটে নেওয়ার পর শুরু করেছি। মানে? চুরি করতে এসেছি আর আপনি আমায় খাবার দিয়েছেন, আমার দুঃখেরও ভাগ নিয়েছেন। এই দেখুন, চোখে পানি চলে এসেছে। আরে রে রে, ইউ আর রিয়েলি গ্রেট ব্রো। হাত কোথায় ওয়াশ করব? ওখানে। থ্যাংক ইউ। গাধা কোথাকার, 10 মিনিট বলে এখন এসেছে। এই, এত দেরি করলি কেন? ভালো কিছু পেতে হলে একটু পরিশ্রম তো করতেই হয়। এসেছি তো, একদম সেই। হ্যাঁ, মার ফোন। হ্যাঁ মা, বলো না। এই তুই থাক, আমি আসছি। হাই ব্রো। হঠাৎ করে এই লোক কোথা থেকে আসলো? হাই ব্রো। আপনি? আমি লাল্লা। কি লাল্লু? আমার নাম লাল্লা। লাল্লা? বাহ, আমার বন্ধু যখন জলদি লাল পানি আনতে বললো তখনই বুঝতে পেরেছি যে খুব সুন্দর আর এভারগ্রিন একজন মেহমান আসবে হয়তো। আচ্ছা, এ আবার আমাকে ওর বন্ধু মনে করছে না তো? মনে করলেই বাকি। আপনি? গিরি। হ্যাঁ, গিরিরাজ। ও গিরিরাজ। আসুন বসুন। হ্যাঁ, তা কেমন আছেন গিরি ভাই? খুব ভালো আছি। 90 বানাবো? 30ও খেতে পারবো না। হ্যাঁ, এখন আমি অন ডিউটিতে আছি, ডিউটিতে এসব খাওয়া ঠিক না। বাপরে। হ্যাঁ, যদি আপনার মতো সেন্সিয়ার সবাই হয় তাহলে আমাদের দেশের উন্নতি তো হবেই। তুমি খুব ভালো ব্রো। লাল্লা। আমাদের জন্য একদিনের ছুটি তো নিতেই পারো, তাই না? এখন কি করব? ছুটি নিয়ে নিব? হ্যাঁ, নাও। আপনার জন্য, আপনার বন্ধুত্বের জন্য মনে করুন ছুটি নিয়ে ফেলেছি। ভালো। ঢালুন। হ্যাঁ। আরে এটা হলো কুল, আর এটা হট। ও, এটা হট। ভাই, তোমার গায়ের রং? অরিজিনাল। হ্যাঁ, এটা অরিজিনাল। ঢালুন। হবে না? ঢালুন। এবার হবে? আরো ঢালুন। এবার তো নিশ্চয়ই হবে। আরো। আরে আমাদেরও তো খেতে হবে। এই নাও। ব্রো। হ্যাঁ, ব্রাদার আসবে আসবে। আপনি শুরু করুন। আচ্ছা ব্রো, একটা কথা বলো তো, তুমি কোন কোম্পানিতে কাজ করো? এটা কোনো প্রাইভেট কোম্পানি? সিক্রেট, আপনাকে কোম্পানির নাম বলা যাবে ও,
এটা আবার কোন কোম্পানি রে বাবা, যে মধ্যরাতে মানুষকে কাজ করায়? ও আবার সিআইডির লোক না তো? ও, তাতে আমার কি? এটা এখানে রাখি। ব্রো ব্রো, কি হয়েছে তোমার? ব্রো, আপনার মানি ব্যাগ আমার হাতকে টানছে। টানছে মানে? ট্যাবলেট লাগবে নাকি? এটা ট্যাবলেট দিয়ে ঠিক হবে না, অন্য কিছু। তাহলে আরো 90 ঢালবো নাকি? 90 ঢাললেও আমার হাত থামবে না ব্রো। জানি না, প্রত্যেকের একটা রোগ থাকে, আমারও আছে। আরে জলদি আয় না রে ভাই। আসছি। এবার তো উনি এসে পড়েছেন। এই কি করছেন আপনি? বসুন না এখানে, চুপচাপ এখানে বসে থাকুন ব্রো। আরে ওর কথা তো তোকে বলা হয়নি। ও হলো তোর ভালো বন্ধু, তাই না? আমরা দুজন পরিচিত হয়েছি। এত গলায় গলায় পীড়িত না করে আগে জেনে নে ওকে। ও হলো চোর। চোর? আরে তুই চোরের সাথে কেন থাকছিস? আসলে হয়েছে কি, ও আমার হেল্পার হয়ে এসেছে। ও তোর হেল্পার হয়ে এসেছে, তাহলে তো আমারও ফ্রেন্ড হয়ে গেছে, তাই না? মানে এই ফ্রেন্ডের সাথে বসে লাল পানি খাওয়ালি তুই? একদম তাই। ইয়েস ডুড। ও, তুমি সুশিক্ষিত? হ্যাঁ, 7 পাস। আরে এখানে আমার পার্স রেখেছিলাম, তুই নিয়েছিস নাকি? আরে তুই কি পাগল হয়েছিস? আমি কেন? ভাই আপনি কি আমার পার্স নিয়েছেন নাকি? আই এম অন ডিউটি। হ্যাঁ? আরে বাপরে। চুরি করা খারাপ কাজ, হ্যাঁ। তার উপর আবার মেয়েদের জন্য চুরি করা আরো খারাপ কাজ। আগে তো প্রশংসা করছিলেন। চোরদের মধ্যে ভালো চোর মন্দ চোর হয় নাকি? চোর কোথাকার। ভাই ভাই ভাই, এবার আমার পালা। আমার সাথে বসে বিরিয়ানি খেয়ে 90 খেয়ে মেহমানদারি করার পর আমারই পার্স মেরেছিস তুই। তোকে চোর বলবো না তো কি বলবো? কি বলবেন? আরে এটাই তো বলছি তোকে, কি বলবো? চোর কোথাকার, চোর চোর চোর। এই তো কিছুক্ষণ আগে ও আমার নিজের নাম ধরে রাখছিল। মার ওকে, ওর কারণে সব মজাই শেষ হয়ে গেছে। মার ওকে। ভাই শোন, ওর কথা শুনে আমার মরণের কথা মনে পড়ে গিয়েছিল। মার ওকে। থামুন। হঠাৎ করে রাক্ষস হয়ে গেল কিভাবে? এই, আজকের পর এই এরিয়াতে যেন না দেখি। তুই বস। এই চোর তো অনেক টেনশন দিয়ে ফেলেছে। আরে ভাই, ছোটবেলায় যখন কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম তখন সাঁতার না জেনেও কুয়ার মধ্যে পড়ে আমাকে বাঁচিয়েছিলি। এসব মনে করছিস কেন? যদি তুই না বাঁচাতি তাহলে আজ আমি বেঁচেই থাকতাম না, এগুলো খেতেও পারতাম না। কি বলিস, এই বিয়ারও কি খেতে পারতাম নাকি? তুই কোনো সাধারণ মানুষ না, তুই তো আরে আরে শ্রীকৃষ্ণ। আরে ভাই থাক না না এসব। না, তুই আরে চুপ দুর্যোধন, কর না ভাই। দুর্যোধন। ভাই তুই না থাকলে আমি আজ বেঁচেই থাকতে পারতাম না। এক মিনিট ভাই, এখনই আসছি। ইয়ে মজা করবো রে, বিচারার কাপড় ছিড়বো রে। হ্যালো বেবি, এত রাতে ফোন করেছো যে? শোনো না, বাসায় না এখন কেউ নেই। আচ্ছা, তুমি কিছু খাওনি নাকি? 5 স্টার হোটেলে অর্ডার করবো? এজন্যই তোমাকে সবাই গাধা বলে। কি বললে? গাধা বলেছি। কোনো মেয়ে এই সময় কল করে বাসায় কেউ নেই বললে এর মানে? আমি বুঝতে পেরেছি, উল্কার বেগে চলে আসছি। আধা ঘন্টার ভিতর দেখা হচ্ছে ডার্লিং। না, এক বউ ঘরে অপেক্ষা করছে, অন্য বউ বাইরে অপেক্ষায়। বোতল বদলে গেলে তার টেস্টও বদলে যায়। বেশি নেশা তো ওটাতে হয়। আরে বাপরে, আরে বোতল রাখ, জলদি ভাগ এখান থেকে। আরে আমার আর্জেন্ট কাজ পড়েছে, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই থাম, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, আবার ফিরে আসবো। না না, তুই এখান থেকে কোথাও যাবি না। হ্যাঁ? আরে তুই তো পুরো নেশার মধ্যে আছিস। নো প্রবলেম, আমি ম্যানেজ করে নেব, তবে যেতেই হবে। এই দেখ, কাল সকালের আগে তুই কোথাও যেতে পারবি না। চাইলে কালকের জন্য তুই ছুটি নে, পশু কাজ করিস। আরে সকাল হয়ে গেলে কোনো লাভ হবে না আমার, আমাকে এখনই যেতে হবে, না হলে কোনো কাজ হবে না। চললাম ভাই, বাই। আরে 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 থাম থাম, বেশি আর্জেন্ট হলে তোর সাথে আমিও আসছি। তাছাড়া এখন তো ঘরে কেউ নেই, একা একা বসে থাকার চেয়ে তোর সাথে গেলেই ভালো হবে। তোরও কাজ হলো, আমিও খুশি, ঠিক আছে না? কি বলিস? আরে আমার ভাই, এটা 2020 ম্যাচ না যে দুইজন মিলে ব্যাটিং করব। টেস্ট ম্যাচ, আমাকে একা আউট হয়ে যাওয়া পর্যন্ত খেলতে হবে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে আরে দে। আরে আরে আরে, যাস না ভাই, প্লিজ প্লিজ আমার জন্য থেকে যা না। বললাম তো চলে যাস না আসবো। তুই। আরে থাক না। আরে বাপরে, খুলছে না কেন? চাবি আমার কাছে, দেখি কি করে যাস।
আরে লক করেছিস কেন? চাবিটা আমাকে দে ভাই, আমাকে যেতে হবে। কি করছিস? প্লিজ আরে বলছি না আমাকে থেকে দে। সকালে যাস। আরে আমি যদি না যাই সব ঝামেলা হয়ে যাবে। দে, শোন, দে শোন, চাবিটা, দে, সকাল চাবিটা হলেই দে, তুই দে, যেখানে দে, ইচ্ছে চাবিটা। চলে যাস। আরে আমি তো ভাই, বন্ধু হই না, শুধু আমার এই কথাটা রাখ, শুধু আজকে। কি করছিস? এই বলছি না থেকে যা। কাল সকালের আগে সোফা থেকে ওঠার চেষ্টা করলে তোর মাথা ভেঙে ফেলবো। বস এখানে। এটা তোর কোন রূপ রে ভাই? আগেই বলেছিলাম যে বেশি খাস না, পাগল হয়ে যাবি তুই। এই, যদি নড়িস একদম মেরে ফেলবো। বুঝতে পেরেছিস কি বলেছি? এখানে চুপ করে থাকবি, একদম নড়বি না। এই উঠবি না, বস। ওকে। আরে আরে কি হলো? এখন তুই আরাম কর, হ্যাঁ? গিরি, গিরি, এই গিরি কোথায় চলে গেল? এই গিরি, গিরি, এই গিরি, 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 তুই কোথায় গিরি? হ্যালো, আই এম প্রিয়া। হ্যালো। আপনার পাশের ফ্ল্যাটের সুনন্দা আমার চাচি হন। অ্যাকচুয়ালি উনি এখন বাইরে গেছেন আর বলেছে আসতে একটু দেরি হবে। আমাকে আপনাদের এখানে ওয়েট করতে বলেছে। হ্যাঁ প্লিজ কাম। থ্যাংক ইউ। আসুন। প্লিজ সিট। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়েস। আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু বলবেন? SWEETKILL. ইউ মিন সুইট কিলার? হ্যাঁ, অভয়। নাইস নেম। অযথায় আপনাকে এখন ডিস্টার্ব করছি। নো নো, ইনফ্যাক্ট আপনি আমার জীবন বাঁচিয়েছেন। সরি, বুঝতে পারলাম না। কফি খাবেন নাকি চা? কফি না থাক, শুধু শুধু আপনি কেন কষ্ট করবেন? এতে কষ্টের কি আছে? জাস্ট 2 মিনিটস এখানেই বসুন, আমি নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।
সরি প্রিয়া, তোমাকে ড্রপ করবো বলেছিলাম কিন্তু আসতে পারলাম না। তুমি সবসময় এমনই করো, সঠিক সময়ে ধোকা দাও। আরে না প্রিয়া, হঠাৎ করে কমিশনারের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। আই এম রিয়েলি সরি। বুঝতে পেরেছি আমি। তোমার কাছে আমি ছাড়া সব ইম্পর্টেন্ট। এনিওয়ে, আর আমাকে কল করবে না, ওকে? বাই। কফি। থ্যাংক কি ইউ। হয়েছে? এত রেগে আছেন কেন? সব ছেলেরা এমনই হয়, প্রেম করার আগে পিছু ছাড়ে না, আর প্রেম হয়ে গেলে গার্লফ্রেন্ড গোল্লাই চায়। সত্যি বলছি না? না না, সবাই তো আর এক সমান হয় না। অলমোস্ট সবাই এমনই হয়। এটা কিভাবে হয়? আমিও তো ছেলে, আমি তো এমন নই। ও সরি। ওয়াশরুম কোথায়? ওদিকে। প্রিয়া, প্রিয়া। হ্যাঁ। লেফট সাইডের যে ট্যাপটা, ওটাই হট ওয়াটার। ওকে আর যদি স্যুপ চান তাহলে ওই কাবার্ডে পাবেন। ওকে, ঠিক আছে। হ্যালো প্রিয়া। হ্যালো প্রিয়া। আন্টি বলুন। অভয় তুমি? প্রিয়া কোথায়? আন্টি, উনি তো ওয়াশরুমে গেছেন। কিছু বলবো নাকে? তেমন কিছু না, আসলে আমরা আজকে আসতে পারবো না। প্রিয়াকে হোস্টেলে চলে যেতে বলো, কাল ওর আঙ্কেল গিয়ে নিয়ে আসবে। অভয়, অভয়। হ্যাঁ, বলে দেব। ঠিক আছে, মনে করে বলো কিন্তু। এক্সকিউজ মি, আপনি কে? দি হেড। হোয়াট? বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ। গ্রেট। এত বড় বাড়িতে আপনি একা থাকেন মানে আপনি সত্যি একজন সাহসী মানুষ। কি ব্যাপার, চাচি এখনো আসছে না কেন? আমার ফোন সুইচ অফ হলো কিভাবে? প্রিয়া। হ্যাঁ। অনেকক্ষণ হলো এসেছেন, কিছু খাবার তৈরি করি? না থাক, আমাকে যেতে হবে। নো ওয়ে। হ্যাঁ। কিছু না কিছু তো খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘরে আসা গেস্টকে খালি পেটে তো যেতে দিতে পারি না। ওকে। প্রিয়া। হ্যাঁ। বাটার তো নেই, জ্যাম চলবে? ইয়া, ইটস ওকে, যে আছে তাতেই হবে। এখানেও সিগন্যাল আসছে না। হ্যালো 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 চাচি। হ্যাঁ প্রিয়া। হ্যাঁ। হোস্টেল পৌঁছে গেছো? কোথায় যাব চাচি, আমি তো অভয়ের বাসায় ওয়েট করছি। ওয়েট করছো? হ্যাঁ। কিন্তু আমি তো অভয়কে ফোনে বলেছি। অভয় ফোন রিসিভ করেছিল? অভয়কে তো বলে দিয়েছি তোমাকে যেন বলে দেয় হোস্টেলে যাওয়ার জন্য। ওকে তোমাকে বলেনি? না তো, কেন বলেনি? প্রিয়া, প্রিয়া, প্রিয়া। চাচি, হ্যালো হ্যালো।
সাইকো এত নির্মমভাবে মানুষকে কেন মেরে ফেলে ডক্টর? সাইকোরা দেখতে আমাদের মতোই নর্মাল, ওদের আলাদা দেখা যায় না। যদি আপনি এমন মানুষ সম্পর্কে জেনে যান তাহলে তার সম্পর্কে তাকে বলা যাবে না ও যে সাইকো, সেটা আপনি জানেন, কিন্তু এই কথা যদি ও জেনে যায় তবে ও নির্মমভাবে আপনাকে মেরে ফেলবে। এমন লোকের সামনে পড়লে জাস্ট নর্মালি বিহেভ করতে হবে। প্রিয়া, নাস্তা তো করে যাও। ভাবলাম চাচি এসেছে কিনা। আসলে তো বেল বাজাতোই, তাই না? চলো বসে খেয়ে নাও। বসো, খাও খাও না। আরে সাবধানে, এই না। কি হয়েছে? তুমি ঠিক আছো? ওকে। আর কিছু লাগবে তোমার? তোর জান চাই। আর কিছু না, ব্যাস। কোথায় যে রাখলো? প্রিয়া, প্রিয়া, রিমোট খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। রিমোট লাগবে? হ্যাঁ। এই যে। আজ তোকে বাঁচানোর জন্য কেউ নেই। মনে হয় সাইকোদের এমনই মুভি পছন্দ। প্রিয়া, হ্যাঁ? কিছু বললে তুমি? না তো, আমি কিছু বলিনি। কোথায় যাচ্ছ? ওয়াশরুম। প্রিয়া, হ্যাঁ। কিসের শব্দ হলো? শ্যাম্পুর বোতল পড়ে গেছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। যা এখান থেকে, সবকিছু তোর জন্য হচ্ছে। বাপরে। অনেক দেরি হয়ে গেছে, মনে হয় চাচি আসবে না। আমি হোস্টেলে ফিরে যাচ্ছি। কি বললে, চলে যাবে? হ্যাঁ। এত রাতে কোথাও যাওয়া বিপজ্জনক। কিছু হয়ে গেলে? তোর থেকে বড় কিছু হবে না। কি বললে? হ্যাঁ, কিছু না, যেতে হবে এটাই বলছিলাম। না, সকালে চলে যেও। হোয়াট? সকালে না, আমাকে এখনই যেতে হবে। আরে, ওয়াইফাই সিগন্যাল হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? দেখলে, তোমার চলে যাও নেটওয়ার্কেরও পছন্দ হয়নি। এখন কি ওর চাচি আবার চলে এলো না তো? চাবি ওর পকেটে ছিল। হাই। তুমি এই সময়? কে ওই মেয়েটি? হু ইজ শি? ও আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। তো এখানে কেন এসেছিল? আসলে ওই ফ্ল্যাটে কেউ ছিল না, তাই ওয়েট করার জন্য এখানে আমার কাছে এসেছে। আমাকে দেখে এভাবে পালিয়ে গেল কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আন্টি, আন্টি, আন্টি। মা বাসায় নেই।
মেয়ে ছিল। সত্যিটা বলো অভয়, কে ছিল মেয়েটি? আরে বললাম না, পাশের ফ্ল্যাটেই থাকে। পাশের ফ্ল্যাটের মেয়ে এখানে বিয়ার খেতে এসেছিল? আচ্ছা বিয়ার, ও আসার আগে তো গিরি ছিল। বৈষ্ণবী, মিথ্যা বলো না, আমি সব বুঝতে পারছি। আমি সত্যি বলছি বৈষ্ণবী। চুপ করো অভয়, আমার যা বোঝার তা বুঝে গেছি। তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করো না। আমার কথা শোনো। আমি তোমাকে এভাবে কখনো কল্পনাও করিনি। আরে কি বলছো, তুমি এভাবে চিন্তা করো না প্লিজ। তুমি চাইলে আমি মায়ের কসমও খেতে পারি। তুমি সত্যি বলছো তো? দেখো বৈষ্ণবী, তুমি সত্য মানো আর না মানো, এটাই সত্য। আমি যাদের ভালোবাসি তারা শুধুই দুজন, এক তুমি আর এক আমার মা। তাহলে আমি তোমার সাথে মিথ্যা কেন বলবো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তুমি হঠাৎ এই সময় এলে? তোমাকে একটা কথা বলতে এসেছি, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। আই হ্যাভ টু গো। বাই। বৈষ্ণবী দাঁড়াও না, হুট করে এলে আবার চলে যাচ্ছ। অভয়, কোথায় লেগেছে? ওই যে ওখানে, মানে এখানে লেগেছে। এক সেকেন্ড। দাঁড়াও, আমি আসছি। কোথায়? ওখানে লেগেছে, উপরে উপরে উপরে। হ্যাঁ মা বলো, এই সময় কেন ফোন করেছো? সবকিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গিরিরাজ কোথায়? ঠিক আছে। লাস্ট টাইম আমরা তো নানিকে ডক্টর কৃষ্ণমূর্তিকে দেখিয়েছিলাম না? হ্যাঁ। ওই প্রেসক্রিপশন দেখে জানাতে বললো কি কি মেডিসিন দেওয়া হয়েছিল। দেখে একটু জানাতো। এই শোন, ওই ডক্টরের প্রেসক্রিপশনটা নিয়ে আয় তো। আমি? আরে জানা। আরে ওখানে কি দেখছিস? উপরে দেখ। এত উপরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ব্লু কালার। খাবার খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আমি না থাকলে তুই কি খাস সেটা আমি জানি। গিরিরাজকে ফোন দে। আরে রাখো না মা, বললাম না আমি খেয়েছি, লাউড স্পিকারই আছে। শোন গিরিরাজ, এর আগের বার গ্রাম থেকে গিয়ে দেখে পুরো ঘর নোংরা হয়ে আছে। এবার গিয়ে যদি দেখে তুই বাথরুমে সিগারেট খেয়েছিস তাহলে তোকে গ্যাস দিয়ে জ্বালিয়ে দেব। আরে মা কি বলছো? এবার একটু থামো, অনেক হয়েছে। ফোন রাখো, প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। অভয়, আই হ্যাভ আ স্মল ডাউট। বলো। যখন আমি কল করব আর অন্য কোনো মেয়ের সাথে থাকবে, তখন এভাবেই ম্যানেজ করবে? তার আগে বলো, তুমি এই ডাউট কেন করছো? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। রিয়েলি? হ্যাঁ। ওকে। এখন কেন ফোন করছিস? পাগল কোথাকার। ধরো। এই কি হয়েছে? আরে কতবার ফোন করেছি, ফোন ধরছিস না কেন? তুই তো বলেছিলি 2020 না টেস্ট ম্যাচ। আরে খেলার হলো কোথায়? বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়ে গেছে ভাই। হয়েছেটা কি? হয়েছে কি, যখন আমি তোর বাসা থেকে বের হয়ে পুজোর বাসার দিকে যাচ্ছিলাম তখন অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিলাম। তখন হঠাৎ পুলিশ সামনে এসে পড়ে। মদ খেয়েছি তো তাই ফেঁসে গেছি। কি ব্যাপার, এখানে এত মানুষের চেকিং চলছে, তুই দেখছিস না নাকি? স্পিডে কেন চালাচ্ছিস? স্পিডে চালাবো না তো কি করব? বাসায় যেতে হবে না? 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। স্পিডে যাচ্ছে সেই বাইককে থামালি কেন তুই? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন এর দায়িত্ব কে নিত? এভাবে ডিউটি করে কেউ? যদি আমি নিচে পড়ে যেতাম? এই চিৎকার করছিস কেন? বাইক নিয়ে আসছিলাম, ও চাবি খুলে ফেলেছে। যদি পড়ে যেতাম উল্টো আমাকে ধমকাচ্ছে। এভাবে কি কেউ ডিউটি করে? শুধু ওর বাইক না, জিভ হয়ে স্পিডে চলে। ওকে সাইডে নিয়ে যা। স্যার 1 মিনিট, আমার না খুব তাড়া আছে স্যার। আর আমি ডিউটিতে আছি। স্যার ডিউটিতে আপনি কালো করতে পারবেন, কিন্তু আমাকে আজকেই যেতে হবে, না হলে। হ্যাঁ, না হলে কি? আমার ভিতর বড় একটা তুফান ঘুরপাক খাচ্ছে। আচ্ছা তুফান? শান্ত হয়ে যাবে স্যার। তারপর? অগ্নিগিরির মতো জ্বলতে থাকা আমার ভেতরের ইচ্ছা মরে যাবে স্যার। এই তোর কপাল খারাপ তো আমি কি করব?
নেগলিজেন্ট ড্রাইভিং, হেলমেটলেস ড্রাইভিং, নিয়ম ভেঙেছিস, ফাইন দে যা। এই এই চল চল দয়া করুন স্যার, আমাকে এদিকে, যেতে দিন স্যার প্লিজ। এই পালোয়ান, স্যার নিচে কিন্তু নাম। সাংঘাতিক করা মানুষ, 5,000 দিয়ে ম্যানেজ করে দিচ্ছি। ঘুষ দেবো? হ্যাঁ। 5,000 টাকা? হ্যাঁ। তাও তোকে? হ্যাঁ। আরে পয়সা কি গাছে ধরে নাকি? আমার জন্য চালান কাট। ও চিল্লাচিল্লি করছে কেন? মদ খেয়েছে কিনা চেক কর। চল ফুদে। এটা তো একদমই চলবে না। চাইলে নাকের ভেতর দিয়ে করোনা টেস্ট করে নিতে পারো তুমি। করোনা টেস্ট করবে, এটা কি হেলথ কেয়ার মনে করেছিস? আরে আমি তো কিছু খাইনি, বললাম তো। তাহলে হেলে পড়ে যাচ্ছিস কেন? ব্যবহারের পূর্বে একটু ঝাঁকিয়ে নিতে হয়। তুই কি টনিকের বোতল যে ঝাঁকাতে হবে? হ্যাঁ, কথা সেটা নয় স্যার, যে কোনো জিনিস ব্যবহারের আগে একটু ঝাঁকাতে হয় স্যার। ও খুব বেশি নড়াচড়া করছে, মনে হয় সাইডে নিয়ে যেতেই হবে। চল স্যার, আমার এতগুলো জাতি ভাই এখানে দাঁড়িয়ে আছে, আর তুই আমার ভাই বোনদের ধরে মাঝরাতে রোডের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিস। এর জন্য কি স্বাধীনদের পূজা 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 আমি আসছি, তুমি থাকো, আমি এখনই আসছি। এই হাইওয়েতে ফাস্ট ট্র্যাক লাগিয়ে তোমরা গাড়িকে জলদি যাও বলতে পারো না? মানুষ কারে করেও যায়, মানুষ বাসে করেও যায়, ফ্যাক্টরিতে কাজ করে মানুষ ঘরে ফেরে। কারওয়ালা, বাসওয়ালা সব মানুষ তার নিজের ঘরে যায় না? তাহলে আমি যখন আমার ঘরে যেতে চাইছি তখন আমাকে কেন বাধা দিচ্ছ? আমরা যারা খাই তাদের জন্য তোমরা কি আলাদা রোড বানাতে পারো না, যেখান দিয়ে সবাই যেতে পারবো? বলো, জবাব দাও। আরে হয়েছে তোর নাটক, বন্ধ কর। এরা সবাই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলেনি। আর তুই 1 ঘন্টা ধরে? স্যার যেতে দিন স্যার, ব্যাটিং করতে হবে স্যার। এই সময় তোর কিসের মিটিং? মিটিং না মানে ব্যাটিং। হ্যাঁ স্যার, আসছি। এই চুপ কর, এটা তো মাছের বাজার বানিয়ে ফেলেছিস। একে তো মদ খেয়ে গাড়ি চালিয়েছিস, সেই সাথে আবার আন্দোলন করছিস। মার খাবি নাকি? এই সব কিছুর মূলে এই লোক স্যার। স্যার এসব কি স্যার? কিসের আন্দোলন? যারা মদ খায়নি তাদেরকেও আপনি লাইনে দাঁড় করিয়ে রেখেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা বসের ধমক খায়, তারপর রোডে এসে আপনাদের ধমক খায়। ঘরে গেলে বউ ধমক দেয়, গালি দেয়। এটা কেমন বিচার স্যার? কেমন কিসমত বলুন? আর কতদিন এই পুরনো জমানার পাইপ মুখে দিয়ে ফু দিতে থাকবেন স্যার? বলুন, এবার নতুন কিছু করুন স্যার। 1 মিনিট স্যার, আমার একটা ফোন এসেছে, 1 মিনিট। পূজা? এই পূজাটাকে গার্লফ্রেন্ড। ওহো, একটা মেয়ে তোকে এই সময় ফোন করেছে, তার মানে অন্যরকম পূজা চলছে। এর আগে তো তুফানের কথা বলেছিলি, এটাই কি তোর তুফান? ঠিকই বলেছেন স্যার, এর জন্যই তো এত কিছু করেছিলাম। হাবিলদার, এদের সবার নামে কেস ফাইল করো। ওদের গাড়ি সিজ করে কাল কোর্টে পেশ করবে। যাও। আর তুই, তোর ফাইন দেওয়ার দরকার নেই, তোর গাড়িও সিজ করব না, আর তোকে কোর্টেও পাঠাবো না। থ্যাংক ইউ স্যার, আপনি কত ভালো মানুষ। দেখি ফোনটা দিন। আরে দাঁড়া, কিন্তু তোকে আজ রাতে থানায় থাকতে হবে। স্যার 5,000 না 10,000 দিব, কিন্তু ছেড়ে দিন স্যার। তুই 1 লাখ টাকা দিলেও আজ তোকে আমি ছাড়বো না। তোর তুফান তো আজ আমি থানাতে গিয়ে থামাবো। পুলিশের সাথে ফালতু আলাপ করিস তুই, তাই না? হ্যাঁ, একটু বলো না ওনাকে। হাবিলদার, নিয়ে যাও। আরে একটু বলুন না ওনাকে, বলুন না। শোন, তোকে বলেছিলাম কাল সকালে চলে যাস, কিন্তু তোরই তো বেশি চুলকানি ছিল। এবার তুই সারা রাত পুলিশ স্টেশনেই থাকবি। পূজার চক্করে পড়ে ফেসে গেছি ভাই, প্লিজ জলদি এসে আমাকে নিয়ে যা। দিস ইজ মাই ফেভারিট প্লেস। শুধু তোমার না, আমাদের। এই, তোমারও এই প্লেস পছন্দ হয়েছে? এই জায়গা তো যে কারোরই পছন্দ হয়ে যাবে। আর এভাবে তোমার সাথে থাকা আমার আরো বেশি পছন্দ। রিয়েলি? অভয়, তোমার ফিউচার প্ল্যানস কি? ফিউচার প্ল্যানস, আমি আজকের রাত কিভাবে কাটাবো সেটা ভাবছি। অভয়, ফিউচারের মানে রাত না, লাইফ। ও আচ্ছা, আমি আমার মার একমাত্র ছেলে, তুমিও তোমার বাবা মার একমাত্র মেয়ে। সো আমরা দুজন, আমরা 2টা বাচ্চা নেব। 2 বাচ্চা কেন, 4 বাচ্চা নেব। এই, তোমার বাচ্চা এত পছন্দ? আসলে তোমার কথাই ঠিক, কিন্তু এভাবে থাকলে বাচ্চা কিভাবে হবে? বৈষ্ণবী, এটা আমার
বৈষ্ণবী আমার কথা তো শোনো, একটা কথা। বৈষ্ণবী স্টপ ইট অভয়। তুমি যা বলেছো সব মিথ্যা, যা আমি আমার নিজের চোখে দেখেছি অভয়। তুমি আমাকে নতুন করে আর কি বলতে চাও বলো? আমার কথা তো শোনো বৈষ্ণবী। আর না, তোমার মতো ছেলের জন্য আমার বাবা মাকে রাজি করিয়েছি। আই উইল নেভার ট্রাস্ট ইউর ফলস ওয়ার্ড। আর এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। বৈষ্ণবী একবার আমার কথাটা শোনো প্লিজ। বৈষ্ণবী অভয় অনেক হয়েছে, কিছুই শুনতে চাই না। আমাকে আমার কথাটা তো বলতে দাও। আর কি বলবে? যা বলেছো সবই মিথ্যা, তাও আবার তোমার মার কসম করে। মানে তোমার মার জন্য তোমার ভালোবাসা মিথ্যা। সরি সরি বৈষ্ণবী, সরি সরি। বৈষ্ণবী প্লিজ শোনো, আমার কথাটা শোনো। বৈষ্ণবী আমার কথাটা শোনো প্লিজ। কি করছো? পাগল হয়ে গেছো? এসব কি করছো তুমি? হ্যাঁ প্লিজ বৈষ্ণবী দাঁড়াও। বৈষ্ণবী প্লিজ যেও না, আমার কথা শোনো বৈষ্ণবী প্লিজ প্লিজ। এখন আমি তোমাকে যাই বলি তুমি সেটা বুঝবে না। অভয় প্লিজ, শুধু আজ রাতটা চুপ থাকো, সত্যিটা তুমি জানতে পারবে। প্লিজ অভয়। শুধু কালকে সকালে উঠে তুমি চলে যাও, একটু ধৈর্য ধরো। অভয় প্লিজ। আমি তুমি একদম ভয় পেও না। সাব ইন্সপেক্টর অজয়, ও আমার গার্লফ্রেন্ডের সাথেও এমনটাই করতে চেয়েছিল, কিন্তু ও পালিয়ে যায়। ওই সময় তোমাকে যখন এই ফ্ল্যাটে আসতে দেখে, ও আমাকে জানিয়ে দেয়। এক্সপেক্ট করেছিলাম যে ও এমন কিছুই করবে। এই কে তুই বলতো? বৈষ্ণবী ওই কাঠটা দাও। ওকে না, ওটা আমাকে দাও। বৈষ্ণবী তুমি তো আমাকে ভালোবাসো না, বোঝার চেষ্টা করো। কি বললে? তোর মতো সাইকোকে? একদম না। ওকে বিয়ে করে সারাটা জীবন নরকের মধ্যে না থেকে হয় ওকে মারো, না হলে আমি নিজে মারবো। এরপর কি হতে চলেছে? শারীরিকভাবে ভালো থাকলে হবে না, মানসিকভাবেও ভালো থাকতে হয়। তা না হলে সারাটা জীবন পস্তাতে হয় রে মা। বৈষ্ণবী আমাকে ছেড়ে তুমি যেও না, আমার কথাটা তো শোনো। যদি চাও নিজের হাতে মেরে ফেলো, কিন্তু এভাবে একা ফেলে যেও না প্লিজ। দাঁড়া, চল চল।
নমস্কার স্যার। মহেশ, স্যার ওর ব্যাপারটা সকালে দেখবো, খেয়াল রেখো। ও কিন্তু 1 নম্বর সাইকো। স্যার আপনি আমার কথা তো শুনুন, আমি সাইকো নই স্যার। লকআপে ঢোকাও। এই স্যার আমার কথা শুনুন, স্যার আমার কথাটা তো শুনুন, আমার কথাটা তো শুনুন প্লিজ। মহেশ, ওই সাইকোটাকে নিয়ে এসো। মহেশ কোথায়? আমার দিকে তাকিয়ে আছো কেন? এই ওঠ। স্যার রোমান্টিক সিন চলছে। কাল রাতে স্যার 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 এই চুপ কর। স্যার আমার কথা আরে চল ভিতরে চল। আমি একা থাকতে আরে পারবো না ভিতরে যা। স্যার। স্যার আরে আরে কি করছিস? এই আমাকে ভেতরে রেখে তালা দিচ্ছিস কেন? আরে তালা তো আমার লাগানো উচিত। চাবি দে আমাকে, চাবি দে বলছি, চাবি দে। এই এই চাবি দে, চাবি দে। এই চাবি দে আমাকে। আরে তোকে বললাম না চাবি দে। এই এই আর তারপর কি হলো? ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম স্যার। এরপর কি হয়েছে আমি নিজেও জানি না স্যার। স্যার আমি গঙ্গা জলের মতো পবিত্র, কিন্তু ও অনেক ঘাওড়া। চাবি স্যার। স্যার 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 প্লিজ স্যার আমার কথা তো শুনুন। দেখ, তুই আসলেই বড় একটা সাইকো, আমি এটা বুঝে গেছি। এই, ওর উপর অ্যাটেম্প টু মার্ডার আর অ্যাটেম্প টু রেপ কেস ফাইল করো। স্যার একবার আমার কথা শুনে নিন। আই এম নট এ সাইকো, আই হ্যাভ এ প্রবলেম স্যার। ও আচ্ছা, কি প্রবলেম? আমি একা থাকতে পারি না স্যার। কি বললি? হ্যাঁ স্যার, আমার মনোফোবিয়া আছে। একা থাকতে পারিস না? একা থাকা মানে আমার জন্য মৃত্যুর সমান স্যার। আরে আর কত কাহিনী বানাবি? হ্যাঁ, একা থাকলে মারা যাবি? হ্যাঁ সত্যি বলছি স্যার। আরে কি বলছে, ওনাকে একা থাকলে মারা যাবে? অন্ধকার জেলে ওকে ঢোকাও দেখি। স্যার 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 এমনটা করবেন না স্যার। স্যার এমনটা করবেন না স্যার। স্যার আমি মরে যাবো স্যার, আমি মরে যাবো স্যার। স্যার চল চল ভেতরে চল। আর কথা বলবি না, ভেতরে চল। স্যার স্যার প্লিজ। এই ভিতরে ঢুক। না না, আমি একা থাকবো না স্যার প্লিজ, স্যার প্লিজ। চুপ। আরে কি, তুই বললি একা থাকতে ভয় পাস, কিন্তু তুই তো উল্টো ভয় দেখাচ্ছিস। তোকে কিভাবে বিশ্বাস করব? এটাই ওর প্রবলেম, একা থাকতে পারবে না, এজন্যই মেয়েটিকে বেঁধে রেখেছিল। তবে ওর মনে কোনো খারাপ চিন্তা ছিল না, ও ভালো মানুষ স্যার, বিলিভ মি। দেখো অভয়, আমি যখন দিল্লি গিয়েছিলাম তখন আমাকে একটি হোটেলে থাকতে হয়েছিল। ঠিক 2 দিন পর তৃতীয় দিন আমি যখন হোটেলের লোকদের
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করলাম, তুমি জানো না কি বললেন? স্যার, এই পুরো হোটেলে আপনি একা একজন গেস্ট, আর এই জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করা হয়নি। প্রথম 2 দিন ওই হোটেলের বিষয়টা নর্মাল মনে হয়েছিল, কিন্তু তৃতীয় দিন আমি ওই হোটেলে আর থাকতে পারিনি। আমি মনে করেছিলাম কি জানো, আমার সাথে সাথে ওই হোটেলে আরো লোক আছে। ইউ নো অভয়, সাহস হোক, রাগ হোক অথবা খুশি, ভয়ও হতে পারে, এগুলোই আমাদের ইমোশনস। আমরা তাদের যেভাবে চিন্তা করব তারা সেভাবেই বের হয়ে আসবে। বৈষ্ণবী, গতকালও ও অনেক ভালো ছিল, আজ হঠাৎ এমন করলো, আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু একটা কথা আমি বলতে পারি, বোঝার জন্য যতটুকু সময় লাগে রে মা, ভুল বুঝতে এত সময় লাগে না। যেই হোক, জেনে বুঝে কেউই এমন আচরণ করতে পারে না। ও এমনটা কেন করছে, তার কারণ কি, সেটা বোঝা খুবই দরকার। হায় ভগবান, এসব কি? অভয়, এসব কি? কি হয়েছে? কি অবস্থা করেছিস ঘরের? কি এসব? অভয়, অভয়, বল না কি হয়েছে? অভয়, 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 এসব কি বাবা? অভয়, ডক্টর, ওকে ডক্টর। এখানে থাকলে তোর আরো মন খারাপ হবে। কিছুদিনের জন্য রানীর কাছে চলে যা। এবার তুই একা যাবি না, আমরা সবাই তোর সাথে যাব। বৈষ্ণবী, তোমাকে কথাটা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আসলে আমার ভয় ছিল যে যদি আমি আমার সমস্যার কথা তোমাকে বলে দিই, তুমি আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু আমার জীবনে এসে তুমি আমাকে অনেক ভালোবেসেছো, আমি তোমাকে কিভাবে ধোঁকা দেব? যেহেতু তোমার সামনে এসব কথা বলার সাহস আমার হয়নি, তাই আমি ভিডিও বানিয়েছি। আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম আছে, আমার মনোফোবিয়া আছে। আমি কোথাও একা যেতে পারি না, একা থাকতেও পারি না। একা থাকা আমার জন্য মৃত্যুর সমান। সত্যি বলতে এক্স গার্লফ্রেন্ডের সাথে এজন্যই ব্রেকআপ হয়েছিল। ও যখন দূরে চলে গেছে আমার এত কষ্ট হয়নি, কিন্তু তুমি আমার থেকে দূরে চলে যাবে এটা চিন্তা করলেই আমার ভয় লাগে। যদি তোমার মনে হয় আমি লুকিয়ে তোমাকে ধোঁকা দিয়েছি, তাহলে নিজের হাতে আমাকে মেরে ফেলো। কমপক্ষে আত্মা হয়ে তো তোমার সাথে থাকতে পারবো, কিন্তু একা থাকতে পারবো না। ও অনেক ভালো মানুষ মা, আমি ওকে বুঝতে ভুল করে ফেলেছি। ও একা থাকতে পারে না, সাথে কাউকে থাকতে হয়। ওর সাথে কিভাবে থাকবি সব সময়? ক্যারেক্টার ভালো না হলে না হয় ছেড়ে দিতাম, কিন্তু এই দুর্বলতা ওর জন্ম থেকেই।
ও খুবই নিষ্পাপ মা। বৈষ্ণবী, বৈষ্ণবী, এখন যে সিদ্ধান্ত নিবি সেটাই সারা জীবনের সিদ্ধান্ত হবে। আমি কিছুদিন ওকে ছোট বাচ্চাদের মতো দেখভাল করব, আর যখন বাচ্চা হয়ে যাবে তখনও পিতা হয়ে দেখভাল করবে। দুনিয়াতে এত ছেলে থাকতে শুধু অভয়কেই কেন তোর জীবনে লাগবে? আমি বুঝতে পারছি মা, ভগবানই অভয়কে আমার জীবনে পাঠিয়েছে, আর এখন ওকে ছাড়া বেঁচে থাকাটা চিন্তাও করতে পারছি না মা। হ্যাঁ, তোর এই অবস্থা সহ্য হচ্ছে না। বৈষ্ণবী তোকে যেভাবে বুঝেছে এতে ওর কি দোষ বল? ওর জায়গায় যদি আমি হতাম আমিও এমনটাই করতাম। তোর বিষয়ে যদি সবকিছু জানতে পারতো তাহলে কি আর এভাবে ভুল বুঝতো? তুই খুব ভালো ছেলে, আর ওই মেয়ে। না মা, আমি কোনো ভালো মানুষ না। যদি আমি ভালো মানুষ হতাম তাহলে যখন ওর বাবার সম্পর্কে জানতে পারলাম তখনই সব বলে দেওয়া উচিত ছিল। বাবা, এখানে তোর কোনো দোষ নেই। তুই বৈষ্ণবীকে অনেক ভালোবাসিস, যেন ও তোর থেকে দূরে চলে না যায় এজন্যই তুই কিছু বলিসনি। আমি তোমার ছেলে তাই এমন বলছো? আসলে আমার জীবনে কোনো মেয়ে আসতে চাইবে না। কারণ কি জানো, যদি একটা রাতের জন্য তাকে নিরাপত্তা দিতে না পারি তাহলে সারা জীবন কিভাবে দেব? সাহসী হতে হবে। এই দুনিয়াতে সবচেয়ে সাহস কিসের জন্য দরকার হয় জানিস তুই? মরার জন্য। তুই মরার জন্য যতটুকু সাহস দেখাচ্ছিস তার অর্ধেক যদি বাঁচার জন্য দেখাতে পারতি। জীবন চলে যাবে এই ভয়ে আমি বেঁচে থাকার কারণটাই হারিয়ে ফেলেছি। শোন অভয়, আশেপাশে যত বড় ঘটনাই ঘটুক না কেন, তোকে কেউ যতই ভয় দেখাক একটা কথা মনে রাখিস তুই, মানুষের মৃত্যু কারো হাতে হয় না।
এই এই দরজা খোল। এই ভাই ভাবছিলাম তো মরে যাইবো, কিন্তু ওরে দেখো কেমন মুরগির মতো ছটফট করতেছে দেখো। ভাই, হ্যাঁ ও তো মরে গেছে। হ্যাঁ কি? আরে ও তো সত্যি মরে গেছে। এই চল, এই শাটার খোল, খোল খোল, চল 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 চল। এই ও না মরে গেছে, আমি কেমনে কমু? চুপ কর, না বললে মাইরে ফেলো। মার। এই ভাই হয়তো জায়গা মতো মারছে ভাই, ঠিক আছে গা ভাই, আর জানি না কার কি ফাটায় ভাই। আরে ও তোর জায়গা মতো মারছে না, এই নে এইটা লইয়ে গিয়ে তুই ওর জায়গা মতো মার। আমার আর বাইসে থাকার ইচ্ছা নাই ভাই, ওরে বাইরে আমার কি হইব ভাই, আমার লাভ নাই ভাই। আমি হায় হায় আমার দিকে আইতেছে, আমি তো উঠতেই পারতেছি না। দেখলি তো, তোর কাছে ড্রাম থেকে ওঠার শক্তিটাও নেই, শুধু এরা তোকে সব দিক থেকে ব্যবহার করে, আর কিছু না। হ্যাঁ ভাই, ভাই আমার একটা হেল্প করবেন, আপনি হাতটা দিবেন। থ্যাংক ইউ। শুনুন ভাই, আপনার একা একা থাকলে ভয় লাগে তাই না? তাহলে আমিও আপনার সাথে যাই। ও তালা খুলবো, তালা। হ্যাঁ চল খোল। চাকু মনে করছিলেন তাই না? হ্যাঁ। আম্মা মরে গেছি রে ভাই, আমার একটু সোজা করে দেন না। আম্মা এই নে করেছি। ভাই। যখন সময় খারাপ হয় তখন বাঘও বিড়াল হয়ে যায়। আমার তো মাথায় ফলাইছে। এই ঠিকঠাক আছে তো নাকি? এমনে থাকবো, যখন মারলি তখনই সব শেষ হয়ে গেছে। অভয়, আরে আরে কি করছো তুমি? সরি অভয়, আমি তোমাকে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি এই হাতে তোমাকে মেরেছি। এই বৈষ্ণবী, না বৈষ্ণবী, ভুল তো আমি করেছি। আমি আমার স্বার্থের জন্য আমার দুর্বলতা ঢেকে রেখেছিলাম। জানি না এটা আমার ভালোবাসা ছিল কিনা, নাকি স্বার্থ ছিল বা ভয়, আমি নিজেই বুঝতে পারি না। না অভয়, আমি জানি এটা তোমার ভালোবাসাই ছিল, এই জন্য তোমার দুর্বলতা বলতে চেয়েছিলে। কিন্তু বললে আমি যদি তোমার থেকে দূরে চলে যাই
সেই ভয়টাই তোমার ভেতর বেশি কাজ করছিল। আর ভালোবাসার মানুষকে কখনো ভয় পাওয়া ঠিক না, কিন্তু ওটা তোমার স্বার্থ ছিল না অভয়। ওটা তোমার ভালোবাসাই ছিল। তুমি একাকিত্বকে ভয় পাও, এটাই তো ভাবছো তাই না অভয়? কিন্তু আমি আসার পর এই ভয়কে তোমার আশেপাশে কখনোই আসতে দেব না, এটা আমার প্রমিস। আর আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না অভয়। আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। না বৈষ্ণবী, ওই সময় আমি খারাপ বিহেভ করেছি। আর আমার মতো মানুষ, তোমার মতো বুদ্ধিমান মেয়ে পেয়েছি, এই জন্য এতটুকু তো করতেই হতো। আর তুমি তো বলেছিলে মূল্যবান কিছু কখনো বলে আসে না। তুমি আমার কাছে মূল্যবানের থেকেও বেশি। কি বৈষ্ণবী, ও কত ভালো ছেলে দেখেছো? ও আমার বন্ধু, আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, আর তুমি এসে ওকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছ। দেখুন, পেশেন্টকে ডিস্টার্ব করবেন না, একটু বিশ্রাম নিতে দিন ওনাকে।